নমস্কার। কথা দিয়েছিলাম যে ঢাইয়ার ওপর একটা পুরো ফুল প্যাকেজ একটা ভিডিও আসতে চলেছে। প্রথমে সবচেয়ে সবার যে কনফিউশনটা থাকছে সেটা যে ঢাইয়া কী এবং ঢাইয়া কিভাবে ক্যালকুলেট করা হয়, কোন কোন রাশির আপাতত ঢাইয়া স্টার্ট হবে 29 তারিখ থেকে, সেই রাশিগুলো কি, আর একটা হচ্ছে 7.5। আমরা অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো কিছু না একটুখানি যদি নিজেরাও অল্প অল্প শিখে নিই তাহলেও আমাদের খুব সুবিধা হবে। প্রথমত ঢাইয়া হচ্ছে আপনার জন্মগত রাশির চতুর্থে বা অষ্টমে যদি শনির গোচর হয় তাহলে সেই 2.5 বছর পিরিয়ডটা হবে আপনার ঢাইয়া। আর 7.5 কি? 7.5 হচ্ছে আপনার জন্ম রাশির আগের ঘর, সেই ঘর এবং তার পরের ঘর, এই তিনটে ঘরে যখন শনি মহারাজের গোচর হয় তখন সেটাকে বলা হয় 7.5। 7.5 বছরের একটা ফেজ, আর ঢাইয়া হচ্ছে 2.5 বছরের ফেজ। কেন মূলত এই জিনিসটাকে আমাদের খারাপের কথা বলা হয়, কেন বা এত প্রবলেম হবে, এই কথাগুলো কেন বলা হয়? কারণ কর্ম ফল দাতা হচ্ছেন শনি মহারাজ। এইবার আপনার জন্মছকে চন্দ্রের চতুর্থ ঘর হচ্ছে আপনার সুখের ঘর, এবং সেখানে যখন শনি মহারাজ যায় তখন আপনার কর্মফল যদি খারাপ থাকে তাহলে সুখের ক্ষেত্রে, মানে আমাদের যে মানসিক সুখের জায়গাটাতে আপনার সমস্যা আসে। এবং সেই জন্যই এই টাইমগুলোকে অনেকে নেগেটিভভাবে ধরা হয়, কিন্তু যাদের কর্মফল খুব ভালো থাকে তাদের ক্ষেত্রে এর প্রভাব কিন্তু খুবই ভালো। আবার যখন আপনার অষ্টম ঘর আমাদের তো রন্ধ্রঘর এবং মৃত্যু সমতুল্য কষ্টের জায়গা বলা হয়, তবে এইখানেও যখন শনি মহারাজের গোচর চলে তখনও কিন্তু আমাদের ভালো কর্ম করে থাকলে হঠাৎ করে বড় ইনকাম জেনারেট হতে পারে। আকস্মিক কোনো যারা পিএইচডি বা রিসার্চমূলক কাজ করেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড বড়, যারা স্পিরিচুয়াল আছে অকাল্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো হয়। কিন্তু যারা মানুষকে ঠকাচ্ছেন তাদের ক্ষেত্রে তো সব মৃত্যু সমতুল্য কষ্ট তাদের পেতেই হবে। আর 7.5 সময় কী হয়? 7.5 সময় একই, কারণ তিনটে ঘর নিয়ে যেহেতু 7.5 হয়, 2.5 বছর 7.5 বছর, তার জন্য এই পিরিয়ডে আপনার শনি মহারাজ যেহেতু আপনার রাশির আগের ঘরে, তারপরে আপনার সেই ঘরে বা তার পরের ঘরে যেহেতু যাচ্ছে, তাহলে সেই ঘরগুলো এইভাবে সেমভাবে অ্যাফ্লেক্টেড হয়, এবং এর জন্য ভালো কর্মের লোকজনদের খুব উন্নতি হয়। যাদের খারাপ কর্মফল থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ হয়। এখানে কার্মিক ডেভিড বলে একটা ব্যাপার আছে যেটা সবাই বুঝতে পারবেন না, যে আমার কর্ম আদৌ ভালো না খারাপ, বা শনি মহারাজের গোচরে কোন, মানে এইটা পার্টিকুলার, কিন্তু এগুলো এক একটা রাশি অনুযায়ী, মানে পুরো জন্মছক দেখতে হয়। কার্মিক ডেভিড আমাদের নারী অ্যাস্ট্রোলজিতে কার্মিক ডেভিড বলে একটা আলাদা কনসেপ্ট আছে, সেটাকে আর একটু মডিফাই করে আমি এটা বানিয়েছি কার্মিক ডেভিড নাম দিয়ে। তো এটাতে পার ইয়ার আপনি বুঝতে পারবেন, মানে এটা স্যাটার্নকে দিয়েই ক্যালকুলেশন হয় কিন্তু জুপিটারকে নিয়ে কাজ করা হয়, তার জন্য এটা পার ইয়ার আপনি বুঝতে পারবেন যে আপনার কার্মিক ডেভিড, মানে আগের বছর আপনি কি কাজ করেছেন তার জন্য এই বছর আপনার কি কি ফল হতে চলেছে। এটা কার্মিক ডেভিড ক্যালকুলেশন বলে একটা ব্যাপার হয়। যারা আমার স্টুডেন্ট তারাও আস্তে আস্তে এগুলো শেখাবো তাদেরকে, তারা জানে, অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে এখন ওরা। দাও এইবার হচ্ছে 7.5 বা আমাদের যদি ঢাইয়া চলে মানুষের জীবনে, তাহলে কি শুধুই প্রবলেম? না, কখনোই না। আমরা স্পেসিফিক যদি কিছু রেমিডিস করি, এবং আমরা যদি, আমাদের কর্মফল খারাপ হতেই পারে, আমাদের জ্ঞানত অজ্ঞানত অনেক কর্মফল খারাপ হয়, কিন্তু আমরা যদি সেই কর্মফলের খারাপ করে ফেলেছি কোনো কারণে, সেই কারণে তার এগেনস্টে আমরা যদি ভালো কর্ম করি, বা আমরা যদি নিজের কর্ম খারাপ করাটাকে যদি আমরা রিয়েলাইজ করতে পারি এবং তার জন্য যেন না করি, এরকম ব্যাপারগুলো যদি মনের মধ্যে আনতে পারি বা আমরা সেটা সেরকমই কাজ করি, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট অনেকটা কম বেশি হয়ে থাকে। এইবার চলে আসি যে 7.5 এবং ঢাইয়া যে চলছে, এই 5টা রাশির কোন কোন 5টা রাশি? একটা হচ্ছে এখন ঢাইয়া স্টার্ট হবে
সিংহ, ধনু, কুম্ভ, মীন এবং হচ্ছে আমাদের মেষ রাশি। তাহলে এদের যে ঢাইয়া স্টার্ট হচ্ছে দুটো রাশির এবং বাকি তিনটে রাশির যে সাড়ে সাথে চলবে, তাহলে তাদের স্পেসিফিক রেমেডি কী হওয়া উচিত, মানে স্পেসিফিক কোন রেমেডি? আমার তো নর্মালি সাড়ে সাথীর জন্য দেখুন সন্ধ্যেবেলায় হাঁটা, ছায়াদান, কালো মিষ্টি খাওয়ানো, যারা জুতো পালিশ করে তাদের প্রণাম করা, তারপরে বাড়ির কাজের লোকের ঢোকার সময় প্রতি শনিবার পাটা ধুইয়ে দেওয়া। সেটা পাটা আপনি ডাইরেক্ট বলবেন যে এক মিনিট দাঁড়াও মাসি, একটু বাইরে থেকে জল নিয়ে আসি, বাইরের নোংরা বাড়িতে ঢুকতে, মানে কোনো রকম পলিসি করেও বা কেমন করে হোক, মানে একটা বুঝিয়ে তার পাটা ধুয়ে দেওয়া। এই ব্যাপারগুলো এগুলো তো সাধারণ রেমেডি তো আমাদের রয়েছে। তারপরে শনি অমাবস্যার এত ভালো সুযোগ আসছে 29 তারিখে, সেই সুযোগটাতে যদি আপনি করেন, এটা তো অভূতপূর্ব, গোটা সাড়ে সাথে গোটা ঢাইয়ে আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। এইবার স্পেসিফিক প্রত্যেকটা রাশি অনুযায়ী কি হতে পারে তার স্পেসিফিক রেমেডি। প্রথম চলে আসি ঢাইয়ার ক্ষেত্রে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শনির গোচর হচ্ছে অষ্টমে। তাহলে অষ্টমে শনির গোচরের জন্য সবচেয়ে স্পেসিফিক রেমেডি হচ্ছে আপনি যেটা করবেন এবং কি করবেন না সবটাই বলবো। সাড়ে সাতির সময় আপনি কি করবেন না, সাড়ে সাতির সময় আপনি অ্যালকোহল একদম, বা ঢাইয়ার সময় একদম অ্যালকোহল কনজিউম করবেন না, এটা সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। এবং আপনার বাড়ির কাজের লোক বা আপনার আন্ডারে কাজ করে এমন কোনো লোকের সাথে অহেতুক কোনো রকমভাবে কোনো মিসবিহেভ করবেন না। এইবার আপনাকে বলি সিংহ রাশির স্পেসিফিক রেমেডি কী হবে। সিংহ রাশির লোকজন এই টাইমে প্রতি মাসে একটা করে স্যাটারডে, এভরি মান্থ একটা করে স্যাটারডে 800 গ্রাম কালো কলাই বা উড়দ কা ডাল আপনি নেবেন, কাছাকাছি কোনো নদীতে চলে যাবেন বা রানিং ওয়াটার, যেখানে নদী নেই কানেল আছে সেরকম জায়গায়, অ্যান্টি ক্লক ওয়াইজ মাথায় 7 বার ঘোরাবেন, তারপর সেটাকে জলে ভাসিয়ে দেবেন। সিমিলারলি আপনি আর একটা কাজ করবেন, এই সময় ব্ল্যাক পার্টস ইউজ করবেন, যে পার্টসটা ইউজ করবেন সেটা ব্ল্যাক, তার মধ্যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা রূপোর পাত ভরে রাখবেন, ঠিক আছে? এইটা দেখবেন এই সাড়ে সাথে পুরো ফেজটাকে আপনাকে প্রোটেক্ট করে রাখবে, ঢাইয়ার পুরো ফেজটাকে আপনাকে প্রোটেক্ট করে রাখবে। সিংহ রাশির লোকজনের জন্য এটাই হচ্ছে সেরা এবং বেস্ট রেমেডি। তার সাথে হাঁটা বা যেগুলো করতে পারবেন সেগুলো তো এক্সট্রা বেনিফিট আপনাকে দেবে। এবার চলে আসি ধনু রাশি। ধনু রাশির জন্য রেমেডি কি হচ্ছে, ধনু রাশির লোকজন যেটা করবেন, এভরি স্যাটারডে যে কোনো ধরনের লিকুইড বেস হোমিওপ্যাথি মেডিসিন, যেটা কোনো গ্যাসের ওষুধ হতে পারে বা যে কোনো আপনার কোনো সমস্যা অনুযায়ী যে কোনো লিকুইড বেস হোমিওপ্যাথি ওষুধ আপনি শনিবার সূর্য ওঠার আগে উঠবেন, তারপরে 4 ড্রপ 1 2 3 4 এইভাবে 4 ড্রপ আপনি মুখে নেন, 4 ড্রপ মুখে নেন, আর কিছু করার দরকার নেই। এবার অনেকে এটা বলতে পারে যে আমি ভোরবেলা উঠতে পারি না, আমার অনেক রাত জাগে, রাত কাজে, তারা রাত 12টার পর, মানে হচ্ছে শুক্রবার রাত 12টার পরও 4 ড্রপ মুখে নিয়ে নিতে পারেন, যে কোনো ধরনের হোমিওপ্যাথি লিকুইড বেস ওষুধ, লিকুইড কিন্তু এটা আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। আর কি করবেন এই টাইমে, এই টাইমে মাছকে পুকুর বা নদীর কোনো মাছদের আপনি আটার গুলি করবেন, এবারে সেটাকে খাওয়াবেন। এই দুটো রেমেডি আপনার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। তার সঙ্গে আপনার সন্ধ্যের পর হাঁটা বা বাকি ছায়াদান যে রেমেডিগুলো চলে আমাদের নর্মালি, সেগুলো আপনি করতে পারেন, এটা খুব ভালো আপনাকে রেজাল্ট দেবে। এবার চলে আসি আমি সাড়ে সাথে, একদম শেষ চরণে সাড়ে সাথে চলছে আমাদের কুম্ভ রাশির। কুম্ভ রাশির প্রত্যেকটা লোকজন এই টাইমে একটু কেরিয়ারে অবস্ট্রাগল আসতে পারে, আমি তার জন্য আপনাকে বলে দিচ্ছি কি করবেন এই টাইমে। কি করবেন এই টাইমে, 3টে মাটির কালো কুকুর, ব্ল্যাক কালারের 3টে মাটির কুকুর আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে রাখুন, বা যারা ব্যবসা করছেন তারা ব্যবসার যে প্রতিষ্ঠান তার পশ্চিম দিকে রাখুন, যারা চাকরি করেন তাদের যদি সুযোগ হয়, তাদের কাছে সম্ভব হয় না, তার জন্য তারা বাড়িতে রাখারই চেষ্টা করবেন, তারা বাড়ির পশ্চিম দিকে রাখুন, ঠিক আছে? এটা আপনার পুরো সাড়ে সাতির এই লাস্ট ফেজটাকে প্রচণ্ডভাবে ভালো কাজ করবে। তার সঙ্গে যদি পারেন হনুমান চালিসা, প্রত্যেকটা রাশির জন্যই, মানে ঢাইয়া বা যারা আছে তাদের প্রত্যেকের জন্য হনুমান চালিসা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। তার সঙ্গে হাঁটা, এই ব্যাপারগুলো অবশ্যই করুন। কুম্ভ রাশি এই রেমেডিটা করুন, দেখুন কতটা আপনারা বেটার থাকবেন। এবার চলে আসি মীন রাশি।
মীন রাশির মানে ওপরই যেহেতু 7.5 চলবে, তার জন্য মীন রাশির লোকজন কি করবেন, এদের মধ্যচরণের 7.5 স্টার্ট হচ্ছে। আপনি যেটা করবেন, 70 গ্রাম ব্ল্যাক সলিড সুরমা, মানে চোখে পড়ে যে সুরমা, সেটার একটা সলিড ফর্ম হয়, কোল টাইপের, মানে কয়লার মতন দেখতে। এগুলো আপনি রেমেডিটা আইটেমগুলো সব গ্রুপে পল্লবী সামন্তের কাছে পেয়ে যাবেন। ওটা 70 গ্রামের বেশি অর্ডার দেবেন। যে কোনো একটা স্যাটারডে আপনি বাড়ির বাইরে কোনো ফাঁকা জায়গায় পুঁতে দেবেন। এই 2.5 বছর পিরিয়ডের মধ্যে আপনি 2বার থেকে 3বার করতে হবে আপনাকে, মানে প্রতি বছর 1বার করে করলেই হবে। মানে এই বছর যেমন এই 29 তারিখ করলেন বা যে কোনো শনিবার ধরবার, ঠিক তার 1 বছর পর আবার, তার 1 বছর পর আরেকবার। এই রেমেডিটা করুন, আপনি মিরাকেলি রেজাল্ট পাবেন। তার সঙ্গে সাধারণ যে রেমেডিগুলো আছে সেগুলো অবশ্যই করার চেষ্টা করুন যতটা আপনি পারবেন। এটা আপনার পার্টিকুলার আপনার রাশির জন্য এই রেমেডিটা। মেষ রাশির লোকজন কি করুন, মেষ রাশির লোকজন খুব একটা ভয় পাওয়ার কারণ নাই, কারণ এই 7.5 স্টার্টিং আপনার খুব একটা প্রবলেমেটিক এখন অত তাড়াতাড়ি দেবে না। এবার এর জন্য কি করবেন, আপনারা প্রতি শনিবার খালি পায়ে কাছাকাছি যে কোনো মন্দির যান, নিজের নাকটা মন্দিরের মেঝেতে হালকা করে ঘষবেন এবং বলবেন, হে ঈশ্বর, জ্ঞানত অজ্ঞানত আমি কোনো ভুল করে থাকলে সেখান থেকে আমায় ক্ষমা করো, আমার জীবন সুন্দর করে দাও। সেভ এই রেমেডিগুলো করুন, তার সঙ্গে জেনারেল রেমেডি করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। তবে একটা কথা বলি, যেহেতু 7.5 ঢাইয়ার ক্যালকুলেশন বলছিলাম, এগুলো কিছুটা কিন্তু চন্দ্রের ডিগ্রির উপরও নির্ভর করে। এই ক্যালকুলেশন নিয়ে আপনাদের একদিন আলাদা ভিডিও করে দেবো। মানে আপনার দেখবেন সবারই যে 7.5 চলছে, তাদের সবারই একই টাইমে কিন্তু সময়েই কিন্তু উন্নতি বা অবনতি কোনোটাই একই টাইমে হয় না। কারণ যার চন্দ্রের যে ডিগ্রি যেমন, সেই চন্দ্রের ডিগ্রির সঙ্গে স্যাটার্নের একটা ডিগ্রির ক্যালকুলেশন আছে, তারপর নির্ভর করে যে 7.5 বা ঢাইয়া কেমন, মানে কবে থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে, কবে অ্যাকচুয়াল শেষ হচ্ছে। মানে অনেকে দেখবেন আমাদের বলে যে, আপনাকে বলবে, দাদা আমার তো মকর রাশি, আমার তো 7.5 চলে গেল 29 তারিখে, তারপরেও এখনও প্রবলেম হচ্ছে। এইগুলোতে চন্দ্রের একটা ডিগ্রি ক্যালকুলেশন আছে। আর একটা খুব ভালো উপায় আমি নেক্সট ভিডিওতে আসবো, দেখবো আপনারা কেমন শেয়ার করছেন। শনির পায়া অনুযায়ী আপনার কোন পায়ার আন্ডারে আপনার এখন শনির কোন প্রত্যেকটা রাশি কোন কোন পায়ার আন্ডারে আছেন শনির, সেই পায়া অনুযায়ী রেমেডিও আমি কিন্তু আপনাদের দেবো। তাই জন্য খুব ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই 29 তারিখ শনিবার, শনি অমাবস্যার রেমেডিটা অবশ্যই করবেন। এই রেমেডিটা আমার জীবনকে চেঞ্জ করেছে, জুয়ের জীবনকে চেঞ্জ করেছে, এবং আমাদের সান্নিধ্য থাকা যত আগে ছিল, যখন আমরা অ্যাস্ট্রোলজিতে আসিনি, তাদের সকলের জীবনকে পরিবর্তন করেছে। এবং এখনও আমাদের প্রচুর লোক মেসেজ করে যে এই রেমেডি করে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে। তাই আমরাও চাই আপনাদের জীবন প্রকৃত একটা ভালো গতিতে এবং ভালো হোক, আপনার জীবনেও একটা ভালো পজিটিভ পরিবর্তন আসুক, এই বলে শেষ করছি। যদি চান আরও ভালো ভিডিও আপনাদের কাছে আসুক, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করুন। কারণ আপনারা শেয়ার করলে দেখুন অনেক মানুষ আপনাদের দ্বারা ইনডাইরেক্টলি উপকার হয়, এটাও আপনার কাছে একটা ব্লেস। আর 2 নম্বর হচ্ছে, আপনারা শেয়ার করলে আমাদেরও ভালো লাগে। মানে আমি কোথাও না যে আরেকটু বেশি ভালো করে কাজ করি আপনাদের জন্য, নতুন রেমেডি আমরা তৈরি করি। কারণ আমাদের রেমেডির সঙ্গে কাউরি মিল পাবেন না, কারণ আমরা রেমেডি নিজেরা কিন্তু তৈরি করি, মানে প্ল্যানেটের কারক এগুলোকে নিয়ে আমাদের ডিজাইন করা হয়। এবং শুধু এটা না, আমার স্টুডেন্টরাও কিন্তু যে রেমেডি দেবে তারা কিন্তু ওরা ডিজাইন করে। আমি যে প্রসেসে আমি করি, তারাও কিন্তু ওই প্রসেসে ওদের শেখানো হচ্ছে এবং ওরা ডিজাইন করে। তার জন্য ওরাও যখন আপনাকে দেবে যে কোনো রেমেডি দেবেন, দেখবেন তখন কোনো মিল হবে না অন্য কারোর সাথে, বা কোনো বইয়ে বা কোনো ইউটিউবে পাবে না। তার জন্যে আমাদের রেমেডি খুবই কার্যকর হয়ে থাকে। যারা জানেন, অনেক পুরনো, তারা তো জানেন। যারা নতুন, তারা করুন, নিশ্চয়ই সুফল পাবেন এবং আপনিও বলবেন হ্যাঁ, রেমেডি কথা বলে। খুব ভালো থাকবে।